নমস্কার, আমি তসমিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। আমার এক বন্ধু মেডিটেশন করছে, বুঝলে? তাতে তোর এত উৎসাহ কেন? আরে এই মেডিটেশন ক্লাবটা দারুণ, পুরো কাঁচ দিয়ে ঢাকা, সবাই ক্লাসি টি শার্ট পরে ধ্যান করছে। হেভি ব্যাপার, পুরো বিজ্ঞাপনের মতো, তাই না? একদম, মনে হচ্ছে অ্যাডের শুটিং চলছে। মেডিটেশন কম, শুটিং বেশি। মোদিজি শুনলে খুশি হতেন। মোদিজি? এর মধ্যে মোদিজি কি করে আসছেন? আরে মোদিজি গুহায় ধ্যান করছিলেন, সেই ছবি দেখিসনি তুই? হ্যাঁ হ্যাঁ, দেখেছি তো। তাহলে বুঝতেই পারছিস মোদিজি একজন আধ্যাত্মিক মানুষ। সে না হয় হলো, কিন্তু ঠিক কি বলতে চাইছো তুমি? আমাদের মোদিজি একজন এমন মানুষ যিনি আধ্যাত্মিক কথা বলার সুযোগ পেলে দেশের কথা, দেশের খেতে না পাওয়া গরিব মানুষের কথা, সবার কথা ভুলে যান। কিন্তু স্বামী বিবেকানন্দ তো বলেছিলেন, খালি পেটে ধর্ম হয় না, আগে গরিব মানুষের বাঁচবার ব্যবস্থা করতে হবে। আরে পেট খালি তো দেশের আম আদমির, মোদিজির পেট তো খালি নয়। তাহলে ওনার ধর্ম হবে না কেন? ঠিক কি বোঝাতে চাইছো বলো তো তুমি? সেটা বুঝতে হলে তোকে জানতে হবে মোদিজির আধ্যাত্মিক পডকাস্টের কথা। আধ্যাত্মিক পডকাস্ট? সেটা আবার কি? নিজেই দেখে নে। মোদিজি ইন্টারভিউ দিলেন, দুঃখিত, মোদিজি পডকাস্টে বসলেন। আমেরিকান পডকাস্টার ও কম্পিউটার সায়েন্টিস্ট লেক্স ফ্রিডম্যান মোদিজির ইন্টারভিউ নিলেন। তবে ইন্টারভিউয়ের আগেই ফ্রিডম্যান গোটা পডকাস্টের একটা আবহ ঠিক করে দিলেন। সেখানে লেক্স ফ্রিডম্যান নিজেই বললেন তিনি আধ্যাত্মিক আলাপ আলোচনা করতেই নরেন্দ্র মোদির সঙ্গে বসেছেন। অর্থাৎ যাবতীয় প্রশ্ন যা মোদিজিকে অস্বস্তি দিতে পারে, ফ্রিডম্যান সেসবের থেকে অনেক দূরে থাকবেন। আর সেই কারণেই সম্ভবত ইন্টারভিউ দিতে মোদিজি রাজি হয়েছেন। 3 ঘন্টা ধরে চলা এই ইন্টারভিউতে কি নিয়ে কথা হলো? এই ইন্টারভিউতে মোদিজি বললেন সাংবাদিকতা ঠিক কেমন হওয়া উচিত। মোদিজি বলেন তিনি মনে করেন সাংবাদিকদের হওয়া উচিত মৌমাছির মতো, মাছির মতো নয়। কারণ মাছি নোংরায় বসে, কিন্তু মৌমাছি ফুল থেকে মধুটুকু সংগ্রহ করে। আবার দোষ করলে মৌমাছি হুলও ফোটায়। অসাধারণ মোদিজি। এবার বলুন তো, আমেরিকার সেই সাংবাদিক যিনি আপনাকে আদানি নিয়ে প্রশ্ন করায় আপনি এই উত্তরটা দিয়েছিলেন। ऐसे व्यक्तिगत मामलों के लिए दो देश के मुखिया न मिलते हैं, न बैठते हैं, न बात करते हैं। হ্যাঁ, মোদিজি বলুন, এই সাংবাদিক কি মাছি না মৌমাছি? আর ভারতের যেসব সংবাদ সংস্থা সব সময় মোদিজি কিংবা সরকারের প্রশংসায় মেতে থাকেন, তারাই বা কোন মৌচাকের মধু খাচ্ছেন? সরকারি বিজ্ঞাপনের টাকা পায় সংবাদ সংস্থাগুলি, কিন্তু সরকারি বিজ্ঞাপনও তো পাবলিক ট্যাক্স থেকেই আসে। যাকে আসা যাক অন্য কথায়। লেক্স ফ্রিডম্যান ইন্টারভিউয়ের আগেই ঘোষণা করেন যে মোদিজির ইন্টারভিউ করার আগে তিনি 48 ঘন্টা উপোস রেখেছেন। ভাবুন, কতটা আধ্যাত্মিক হলে তবে মোদিজিকে ইন্টারভিউ করা যায়। দেশের সমস্যা, অর্থনীতি কিংবা সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন করা তো দূরের কথা, প্রধানমন্ত্রীর ইন্টারভিউ করার জন্য লেক্স সাহেব 48 ঘন্টা উপোস রাখলেন। এরপর মোদিজির প্রশংসা করার সময় লেক্স ফ্রিডম্যান মোদিজিকে মহাত্মা গান্ধীর সঙ্গে তুলনা করলেন। যে দলের মন্ত্রী, নেতা, সাংসদেরা বারবার নাথুরাম গডসের জয়গান গেয়েছে, যে আরএসএস নাথুরাম গডসের মতো মানসিকতার জন্ম দিয়েছে, সেই বিজেপির প্রধানমন্ত্রী সেই আরএসএস এর একজন প্রধানমন্ত্রীর সঙ্গে গান্ধীর তুলনা করলেন লেক্স। মোদিজির মুখে উঠেও এলো আরএসএস এর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথা। লেক্স ফ্রিডম্যানের ইন্টারভিউ মোদি জমানার চাটুকার পত্রকারিতাকেও হার মানাবে। মোদিজি প্রচার ভালোবাসেন, ধ্যান থেকে সাফারি সব জায়গায় তার সঙ্গে ক্যামেরা থাকে। ইন্টারভিউতেও তিনি প্রচারই করেন নিজের। ফ্রিডম্যানের সঙ্গে পডকাস্টের কোথাও দেশের অর্থনীতি, ট্রাম্পের শুল্ক নীতি, টেসলা, শেয়ার বাজার, দেশের ব্যবসা বাণিজ্য, জিডিপি কিচ্ছু নিয়ে কথা বললেন না মোদিজি। প্রশ্নও করা হলো না। মোদিজি মন কি বাত তো আপনি একাই বেশ ম্যানেজ করে নেন, তার জন্য 3 ঘন্টা একজন আমেরিকানকে বসিয়ে রাখার দরকার আছে কি? বাবারে, কি সব দেখলাম! শুধু তুই নয়, দেশ দুনিয়ার মানুষ দেখছে ভক্তি কাকে বলে। একটা জিনিস আমি বুঝতে পারছি না। বলে ফেল, কোনটা? মোদিজির এই আধ্যাত্মিক ইন্টারভিউ নেবেন বলে লেক্স ফ্রিডম্যান 2 দিন উপোস করলেন কেন? ওনার মাথা ঘুরলো না? না, ওনার মাথা ঠিকই ছিল, আর মোদিজি তারও গলা কাঁপলো না।
মনেও পড়লো না যে দেশের প্রধানমন্ত্রী তিনি, যেখানে কৃষকরা অভাবে আত্মহত্যা করে, বজরং দল মানুষকে জ্যান্ত পুড়িয়ে মারে, তিনি আধ্যাত্মিক আনন্দে মশগুল হয়ে থাকলেন। কিন্তু এসব পডকাস্ট করে মোদিজির লাভ কি হচ্ছে? লাভ কি আর একটা, এরম লাভ বারবার হয়েছে, দেখ। তখন 2007 সাল, মোদিজি তখন গুজরাটের মুখ্যমন্ত্রী। তখন তার ইন্টারভিউ নিয়েছিলেন সাংবাদিক করণ থাপার। গুজরাট দাঙ্গা নিয়ে প্রশ্ন করায় মোদিজি ইন্টারভিউ ছেড়ে উঠে গিয়েছিলেন, বলেছিলেন দোস্তি বানি রহে। কিন্তু সেদিন ডেভিলস অ্যাডভোকেট করণ থাপার একটুও বিচলিত হননি। মোদিজি অস্বস্তি পেলেও প্রশ্নটা রেখেছিলেন। আসলে ইন্টারভিউ এমনটাই হয়, যেখানে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আগলে সাংবাদিক শাসককে প্রশ্ন করবে, জনগণের দাবি নিয়ে শাসকের ভুল চোখে আঙুল দিয়ে দেখাবে। শাসককে প্রশ্ন করা সাংবাদিকদের দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু মোদিজি 2014 পর থেকে কোনো সাংবাদিক বৈঠক করেননি। কিছু সংবাদ মাধ্যম যারা মোদিজির ইন্টারভিউ নিয়েছেন তারা এমন কোনো প্রশ্ন তো করেইনি যা মোদিজির অস্বস্তির কারণ হতে পারে। উল্টে প্রশংসায় মোদিজিকে ভরিয়ে দিয়েছেন। শাসক দলের কাছে সংবাদ মাধ্যম ছাড়া মোদিজির ইন্টারভিউ নিয়েছেন অভিনেতা অক্ষয় কুমার। যদিও সেই ইন্টারভিউতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন অভিনেতা, যা গোটা দেশের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। অক্ষয় কুমার মোদিজিকে জিজ্ঞাসা করেছিলেন মোদিজি আম খেতে ভালোবাসেন কিনা, খেলে কোন আম খান। সে যাকে দেশবাসী বাকি প্রশ্নের উত্তর না পেলেও চলবে, মোদিজি আম খান এটুকুই অনেক। এরপর মোদিজি ইন্টারভিউ ছেড়ে পডকাস্টে পা রাখলেন। প্রথম পডকাস্ট নিখিল কামাত। এই নিখিল কামাত একজন ব্যবসায়ী, বিলিয়নিয়ার। সেই পডকাস্টে মোদিজি চমকে দিলেন। মোদিজি যেন বহুরূপী। নিখিল কামাতের সাক্ষাৎকারে মোদি বললেন, আমি সাধারণ মানুষ, ভুল করি। অথচ নির্বাচনের আগে তিনি নিজেকে নন বায়োলজিক্যাল বলেছিলেন ঈশ্বর তাকে পাঠিয়েছেন। কামাথের ইন্টারভিউতে মোদি বললেন, আমি বন্ধুত্ব চাই, পুরনো বন্ধুদের তু শুনতে চাই। অথচ আদভানি যোশীদের মার্গদর্শক মণ্ডলে পাঠিয়ে বিদায় জানিয়েছেন। এখানে তিনি বললেন, আমি প্রচার পছন্দ করি না। অথচ G20 থেকে কোভিড সার্টিফিকেট সর্বত্র তার মুখ দেখা যায়। বললেন, আমি বিলাসিতা করিনি, কমফোর্ট জোনে থাকি না। অথচ তিনি 4.5 কোটি টাকার স্যুট পরেন, 8,400 কোটির প্রাইভেট জেট, 467 কোটির নতুন বাড়ি তার জন্যই তৈরি হচ্ছে। তিনি বললেন, দলীয় রাজনীতি নয়, দেশে সেবাই লক্ষ্য। অথচ নির্বাচনের আগে ও পরে ঘোড়া কেনা বেচায় ব্যস্ত হয়ে যায় বিজেপি। তো মোদিজি নিখিল কামাতের পর এবার পডকাস্টে এলেন লেক্স ফ্রিডম্যানের সঙ্গে। কিন্তু হঠাৎ লেক্স ফ্রিডম্যান কেন? উত্তরটা স্পষ্ট হবে যদি দেখা যায় লেক্স ফ্রিডম্যান এর আগে কাদের ইন্টারভিউ নিয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্প, এলন মাস্ক, ট্রাম্পের জামাই জ্যারেড কুশনের, ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প, জেফ বেজোস, মার্ক জুকারবার্গ ফ্রিডম্যানের ইন্টারভিউয়ের তালিকায় রয়েছেন। ফ্রিডম্যানের তালিকায় রয়েছেন বেন শাপিরো, যিনি একজন চরমপন্থী শ্বেতাঙ্গ। এরা সবাই ট্রাম্প ঘনিষ্ঠ এবং ট্রাম্পের রাজনীতির সমর্থক। তবে কি মোদিজি ফ্রিডম্যানের সঙ্গে ইন্টারভিউতে বসে ট্রাম্পের গুডবুকে আসার চেষ্টা করছেন? একটা কথা আমি কিন্তু বেশ বুঝতে পারছি। কি কথা? ট্রাম্প পাত্তা না দেওয়ায় মোদিজি কিন্তু খুব দুঃখ পেয়েছেন। হতেই পারে, হয়তো সেই দুঃখ ভোলার জন্যই হয়তো আরো বেশি করে আধ্যাত্মিক পথে চলেছেন। হ্যাঁ গো, মোদিজি সাধু হয়ে হিমালয়ে চলে যাবেন না তো? না, সেটা হবে বলে মনে হয় না। কেন বলছো এরকম? হিমালয় থেকে পডকাস্ট করবেন কি করে? ওই বরফের ভেতর পাহাড় পেরিয়ে কি ওনার ইন্টারভিউকে নিতে যাবে বল? যাক বাবা, নিশ্চিন্ত হলাম। এদিকে সময় শেষ। বিয়ন্ড পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।